21শে জুলাইয়ের বিচার চাই, মুখ্যমন্ত্রীকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। মূল নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। মনীশ গুপ্তকে টেনে মমতাকে নিশানা কাকলির। 93-এর 21শে জুলাই পুলিশের গুলিতে 11 যুবক কংগ্রেস কর্মীর মৃত্যু। আর সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। মমতার আমলে সেই মনীশ গুপ্তকেই মন্ত্রী করা হয়। মনীশের নাম টেনে দোষীদের শাস্তির দাবি কাকলির। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা এবং নতুন করে 21শে জুলাইয়ে তদন্ত শুরুর দাবি বারাসতের সাংসদের। তার এই চিঠির বয়ান দেখে অনেকেই মনে করছেন তার মূল নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মনীশ গুপ্তের প্রসঙ্গ তুলেই মমতাকে তীব্র আক্রমণ করেছেন এবং তিনি যেটা একদম শুরু থেকে বর্ণনা করেছেন যে 1993 সালের 21শে জুলাই এসপ্ল্যানেডে গুলি চালানো হলো, 13 জন যুব কংগ্রেসের কর্মী মারা গেলেন। এই সময় যারা যারা দায়িত্বে ছিলেন তাদের প্রসঙ্গ তুলেছেন এবং সেটা মনে করছে সেইখানেই তিনি লিখেছেন যে এই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তার হাতেই ছিল হোমের দায়িত্ব অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব, কিন্তু বুদ্ধবাবু তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন, কিন্তু পুলিশের বিষয়টি তিনি দেখতেন। এবং বিমান বসু ছিলেন সিপিএম এর নেতা, রাজ্য সম্পাদক সিপিএম এর, এবং সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। কাকলি ঘোষ দস্তিদার যেটা লিখেছেন, 21শে জুলাইয়ের দোষীদের আজও বিচার হয়নি। মন্ত্রী, আমলা এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করা হয়নি। চ্যাটার্জি কমিশনের সুপারিশ সত্ত্বেও সেই সময় স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে গ্রেপ্তার করা হয়নি বা তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। উল্টে তৃণমূল সরকার তাকে ক্যাবিনেট মিনিস্টার বানিয়েছিল এবং তারপর রাজ্যসভায় পাঠিয়েছিল সাংসদ করে। এইটাই কাকলি ঘোষ দস্তিদার যেটা লিখেছে, এইটা কেন হচ্ছে, কেন এতদিনও বিচার মিলবে না? কারণ সেই সময় যে কমিশন বসেছিল, জাস্টিস সুশান্ত চ্যাটার্জির কমিশন, সেই কমিশন স্পষ্ট করে বলেছিল এই গুলি চালানোর ঘটনা বিনা প্ররোচনায়, বিনা প্রয়োজনে একটা অসাংবিধানিক বলে এই ঘটনাকে চিহ্নিত করেছিল এই কমিশন, যে এটা কোনো কোনো ক্ষেত্রে জালিয়ানওয়ালাবাগের নৃশংসতাকেও ছাপিয়ে গিয়েছে। এইরকম একটা ঘটনার বিচার মিলবে এই আশা নিয়ে পরিবর্তন হয়েছিল 2011 সালে, কিন্তু তারপর সেই পরিবর্তনের পর এই বিচার আজ পর্যন্ত মেলেনি। তার মাঝখানে কেটে গেল প্রায় 15 বছর। সেইখানেই কাকলি ঘোষ দস্তিদারের দাবি এই কমিশনের যে রিপোর্টটা সেটাকেও সামনে আনা হোক। কারণ কমিশনের রিপোর্টে নাকি বলা হয়েছিল যে 21শে জুলাইয়ের যেসব ক্রিটিক্যাল ফাইল সেগুলো নাকি লালবাজার এবং রাইটার্স থেকে মিসিং, সেই রিপোর্টটাকেও সামনে আনা হোক এবং সেই কমিশনের রিপোর্টে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল কারা কারা দোষী এর জন্য, তাদের বিরুদ্ধে পুলিশ এবং আমলা এবং আরো কারা কারা কাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, সেই সুপারিশও করা হয়েছিল। তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2011 সালে ক্ষমতায় এসেছিলেন, তাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল 21শে জুলাইয়ের বিচার হবে, কিন্তু তার সেটা কিছুই হয়নি। উল্টে যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন সেই সময়, তাকে ক্যাবিনেট মিনিস্টার করা হয়েছে, তারপর আবার রাজ্যসভার সাংসদ করা হয়েছে। সেই জন্য কাকলি ঘোষ দস্তিদারের দাবি যে এই কেস আবার রিওপেন করা হোক, ঠিক মতো চার্জ দেওয়া হোক, চার্জ দিয়ে যারা যারা অভিযুক্ত বা যারা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কমিশন যে রিপোর্ট পেশ করেছিল, রিপোর্ট সাবমিট করেছিল সেই সময়, সেটাকে প্রকাশ্যে আনা হোক। তাহলেই বোঝা যাবে তারা সেই সময় দোষী ছিল। তো এই যে চিঠির বয়ান তিনি যেই রকম ভাবে আঙুল তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার, তাতে অনেকে মনে করছেন কাকলি ঘোষ দস্তিদারের আসলে টার্গেট, তার মূল নিশানায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই নিয়ে তৃণমূলের টানাপোড়েন। নব ও মমতা তৃণমূলের মধ্যে 21-এর অধিকার নিয়ে চাপান্ন তোর, আর তার মাঝে মুখ্যমন্ত্রীকে কাকলির চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 21শে জুলাই আমরা জানি তৃণমূলের একটা প্রায় অ্যানুয়াল একটা অনুষ্ঠানে পরিণত হয়েছিল। প্রতি বছরই অত্যন্ত ধুমধাম করে তৃণমূল 21শে জুলাই পালন করছে এবং 21শে জুলাই নিয়ে তাদের আবেগের শেষ ছিল না। অনেকদিন আগে থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হতো, বিশেষ করে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই 21শে জুলাই একটা অনুষ্ঠানটা একটা বিরাট মাপের অনুষ্ঠান হতো। হ্যাঁ, মহা ধুমধাম করে 21শে জুলাই এর অনুষ্ঠান হতো এবং সেখান থেকে
তৃণমূলের দাবি তারা এটা এইভাবেই শহীদ দিবসটা তারা পালন করতো, 21শে জুলাই শহীদদের তারা স্মরণ করতো। কিন্তু সেই 21শে জুলাই সেখানেই কাকলি ঘোষ দস্তিদার একদম সেখানেই আঘাত করেছেন। তিনি যেটা চিঠিতে লিখেছেন যে 21শে জুলাই যে এই আবেগ, এই যে 21শে জুলাই দোষীরা শাস্তি পাবে, এই আশাটা তো ছিল, পরিবর্তন তো 2011 সালে হয়েছিল, সেই আশাটা তো করা হয়েছিল। সেই শহীদদের পরিবার এতদিনে কি পেল? তারা তো দেখতে পেল যে যেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে অন্যতম যার বিরুদ্ধে আঙুল উঠেছিল সেই মনীশ গুপ্ত, এই সময় যিনি পররাষ্ট্র সচিব ছিলেন, সেই মনীশ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মন্ত্রী করা হলো, ক্যাবিনেট মিনিস্টার হলেন তিনি, তারপর তিনি রাজ্যসভার সাংসদ হলেন। তাহলে এই যে যারা নিজেদের ছেলেদের হারালো, নিজের পরিবারের সদস্যকে হারালো, যারা 21শে জুলাই যাদের প্রাণ গেল, প্রাণ গেছিল 1993 সালে, তাহলে তাদের পরিবারের লোকেরা তাহলে কি পেল? এই প্রশ্নটাও কিন্তু এই চিঠিতে মুখ্যমন্ত্রীকে যে চিঠিটা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সেখানে তিনি এই প্রশ্নটা করেছেন এবং তিনি তাদের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন যে তাদের বিচার চাই, 21শে জুলাই এর বিচার চাই, নইলে তাদের সাথে বিচ্ছে করা হবে। এই যে যারা তাদের সেদিনটা প্রাণ গেছিল তাদের সঙ্গে বিচ্ছে করা হবে। এই কারণে 21শে জুলাইয়ের বিচার চাই এবং কমিশন যে বসেছিল সেই কমিশনের রিপোর্টও প্রকাশ্যে আনা হোক, এই দাবিও কাকলি ঘোষ দস্তিদার করেছেন। তার এই চিঠির বয়ান থেকে তিনি যেভাবে মনীশ গুপ্তের বিষয়টিকে সামনে এনেছেন, সামনে এনে সেদিন সেই সময় ঘটনা বলেছেন, তারপর ধাপে ধাপে তৃণমূলের আমলে যে কিছুই করা হয়নি সেই অভিযোগ তুলেছেন, সেটা থেকে অনেকে মনে করছেন আসলে কাকলি ঘোষ দস্তিদারের নিশানায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়।